বৃহত্তর চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা অটোরিকশা ও সিএনজি টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ঈদ উপহার বিতরণ 23 মার্চ রবিবার বিকাল 3টায় চকরিয়া থানার পশ্চিম পার্শ্বে কার্যালয়ে ইদ্রিস আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী নুরুল আমিনের সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার। চকরিয়া শহর পুলিশের টিআই শ্রমিক নেতা বক্তব্য রাখেন। হাজারো সিএনজি চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন অতিথিরা। এর আগে যারা ছিল 5 তারিখের আগে গত 13 বছর ধরে তারা এই সংগঠনের অনেক টাকা ইনকাম করেছিল। তারা একটা উপসভাপতি কথা দিতে পারে নাই এবং একটা চেয়ারও আমাদের বই দিতে পারি নাই। আমরা শুধু খালি হাতে এই সংগঠনের কাজ করেছিলাম। আমরা এবং আমি এবং আমার যারা সম্পর্ক আছে সবাইকে নিয়ে আমরা একটা মিটিং বসেছিলাম যে কীভাবে সংগঠনটা আমরা বৃহত্তর আকার পরিণত করতে পারি। তখন এখানে একটা পয়সাও ছিল না। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারবো সম্পূর্ণ আমার পকেটের টাকা দিয়ে আমি ইনভেস্ট করছি এই সংগঠনের মধ্যে। আপনাদের মাধ্যমে আপনাদের সুযোগ থেকে আপনাদের যেখানে এক্সিডেন্ট সেখানে আমরা ছুটে গিয়েছিলাম। এখানে যারা মৃত্যুবরণ করেছিল, যারা আহত হয়েছিল, সবাইকে আমাদের পকেট থেকে আমরা আহত ভাতা এবং মৃত্যু ভাতা আমরা দিয়েছিলাম। সর্বশেষ এখন যখন আমরা খুব ভালোভাবে সংগ্রহটা চালাচ্ছি, ঠিক তখনই কিছু কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে পড়ে লেগেছে, যাতে আমরা এই সংগ্রহটা এখান থেকে ফেলে চলে যাই। কিন্তু আমি বলতে চাই আমরা এখান থেকে পালিয়ে যাবো না। এখান থেকে পালিয়ে গেছিল সংগঠনটা, আমরা যারা ছিল তারাই পালিয়ে গেছিল। আমরা এই সংগঠনে এমন কাজ করবো যারা 5 তারিখে পরে যারা পালিয়ে গেছিল আমরা যেন এরকম দিন আমাদের কপালে না আসে। ইনশাআল্লাহ আমরা সততার সহিত দায়িত্ব পালন করে যাবো। আমরা সততার সহিত দায়িত্ব পালন করে যাবো। আমরা সততার সহিত এখানে নেতৃত্ব দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আপনারা আমাদের পাশে থাকবেন, যে কোনো সুযোগ আমাদেরকে পাশে পাবেন। তাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমজীবী মানুষের প্রিয় সংগঠন বৃহত্তর চকরিয়া মাতামুহুরী এবং চকরিয়া পৌরসভা সিএনজি টেম্পু এবং শ্রমিক ইউনিয়নের সবার সম্মানিত সভাপতি, এই সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইদ্রিস, প্রধান অতিথি হিসেবে আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা, এই চকরিয়া পৌরসভার সাবেক সকল মেয়র, মাননীয় মেয়র, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক বারবার সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম হায়দার, উপস্থিত আছেন চকরিয়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা গ্রাম মহকুমায়, উপস্থিত আছেন অর্থ সংগঠনের সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত সাধারণ শ্রমিক ভাইরা, উপস্থিত আমার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই সংগঠনের দীর্ঘ ইতিহাস, দীর্ঘবার পরিক্রমা আমার এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে করা। এই সংগঠন সৃষ্টি হওয়ার পর থেকেই বিশেষ করে আমার আজকে যিনি প্রধান অতিথি এবং আমরা দুজনেই কোনো না কোনোভাবে আমরা জড়িত ছিলাম। 2005 সালে নির্বাচন হয়েছিল, 2008 সালে 9 সালে নির্বাচন হয়েছিল, 2012 সালে নির্বাচন হয়েছিল। দুইটি নির্বাচন আজকে প্রধান অতিথি নির্বাচন করেছিল আর আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে 2টি নির্বাচন আমি নির্বাচন করেছি। সর্বশেষ যে নির্বাচন হয়েছিল 2012 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন আমি পরিচালনা করেছিলাম। যারা নির্বাচিত হয়েছিল সাধারণ ভোটারদের ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে, আর কোনো নির্বাচন 2024 সাল পর্যন্ত আর কোনো ব্যালট আপনারা দরকার নেই। কিন্তু
সেই ব্লেডকে উপেক্ষা করে রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে তারা কি করলো? তারা 2024 সালের 5 আগস্ট পর্যন্ত জবরদস্তি করে এই দেশের ক্ষমতাশীলদেরকে হাতে নিয়ে এই শ্রমিক হাজার হাজার শ্রমিকদের যে অর্থ লুটপাট করার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের ঘর বাড়ি থেকে শুরু করে তাদের সংসার চালানো হয়েছিল। বন্ধুগণ, 2024 5 আগস্টের পরে যখন এই খেটে খাওয়া মানুষের সংগঠন, শ্রমজীবী মানুষের সংগঠন যখন পুনরুজ্জীবিত করার জন্য কিছু শ্রমিক নেতারা উদ্যোগ নিয়েছিলেন, বিশেষ করে আজকের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম হায়দার সাহেবের কাছে গেলেন। উনি পরামর্শ দিলেন আপনাদের শ্রমিক নেতা জনাব জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনকে সাথে আলাপ আলোচনা করতে হবে। আমরা দুইজনে একসাথে বসে এই সংগঠনকে উজ্জীবিত করার মাধ্যমে কি করে শ্রমিকদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা করলাম। চিন্তা করে আমরা জেলা কমিটির সাথে কথা বলে আজকে যে সমস্ত নেতৃত্ব এখানে সৃষ্টি হয়েছেন, আজকে 6 মাস 13 দিন যারা প্রতিনিধিত্ব করছেন শ্রমিকের, সেই সমস্ত নেতৃত্ব আমরা বাছাই করে নুরুল ইসলাম হায়দারের নেতৃত্বে একটি কমিটি এই চকরিয়া মাতামরি এবং পৌরসভায় আবির্ভাব হলো। সেই কমিটি দায়িত্ব গ্রহণ করলো। 3-4 মাস যেতে না যেতে পক্ষে বিপক্ষে নিয়ে বিভিন্নভাবে এই সংগঠনের বিরুদ্ধে, এই প্রতিনিধিত্বের বিরুদ্ধে, এই কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের অবস্থান পরিষ্কার। আমরা কোনো লুটপাটের পক্ষে নয়, আমরা কোনো দখলবাজির পক্ষে নয়, আমরা কোনো সাদাবাজির পক্ষে নয়। যদি বর্তমান কমিটির কোন নেতৃবৃন্দ এই সংগঠনের নাম দিয়ে কোথায় অন্যায় করে মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রভাবিত করবেন, উনি আমাদেরকে নির্দেশ দেবেন, আমরা সাথে সাথে এই সংগঠনের, এই কমিটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। শ্রমিকের গাম বেচা রক্তমাখাই শ্রমজীবী মানুষের টাকা ইনকাম করবে, সেই টাকা লুটপাট হয়ে যাবে, হিসাব থাকবে না, সেটা কোনোদিন হতে পারে না। আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে সেই নির্দেশনা দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আজকের দিন পর্যন্ত এই বর্তমান কমিটি সেই আমাদের দিক নির্দেশনা তারা রক্ষা করতে পেরেছেন। আজকে যে সমস্ত সাধারণ শ্রমিকদের মুখে আমরা কথা শুনি, আপনাদের সুনাম শুনি, সেটা আমরা গর্বিত। বিশেষ করে আমরা 2 উপদেষ্টা আমরা আমাদের অবশ্যই গর্বিত। কারণ তোমাদের কর্মের ফসলের কারণে যদি তোমাদের বদনাম হয়, সেই বদনাম তোমাদের হবে না, সেই বদনাম আমার এবং আমার প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম হায়দার সাহেবের হবে। সেই কথা তোমরা মনে রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে যেই অল্প সময়ের মধ্যে যে সমস্ত শ্রমিকদের, দুঃখী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে তোমরা, সেই সব ফেসবুক থেকে শুরু করে আজকে যে ফটো সেশনের মাধ্যমে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, তার জন্য আমি জেলা শ্রমিকদের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার একজন বক্তা, প্রবীণ শ্রমিক নেতা নুরুল, উনি বলেছেন আরো 13 জন শ্রমিক মৃত্যু পায় নাই। আমি অনুরোধ করব আগামী কয়েক মাসের মধ্যে তোমরা ফান্ড ক্রিয়েট করে সুন্দরভাবে সংগঠন পরিচালনা করে যে সমস্ত বিগত 13 বছর লুটপাট করে যে শ্রমিকদের মৃত্যু পান দেয় নাই, সেই সমস্ত 13 জন নিরীহ শ্রমিকের মৃত্যু পান প্রদান করে তোমরা কাজ শেষ করবে। অতি অল্প সময়ে আমার প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম হায়দারের নেতৃত্বে এই চকরিয়া উপজেলা এবং চকরিয়া মাতামরি চকরিয়া পৌরসভায় একটি ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধিত্ব সৃষ্টি করে, একটি নজির ইতিহাস সৃষ্টি করে আমরা তোমাদেরকে সম্বর্ধনার মাধ্যমে তোমাদেরকে দায়িত্ব থেকে আমরা অব্যাহতি দেওয়ার সেই প্রিয় বন্ধুগণ, তোমরা যেই সততার সাথে নেতৃত্ব দিচ্ছ, সেই সততার নেতৃত্ব দ্বারা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়ে, যদি
মধ্যখানে কেউ ষড়যন্ত্র করে তোমাদেরকে হুমকি প্রদর্শন করে তোমাদের সুস্থতার কাজকে ব্যাঘাত করার শ্রমিকের নাম দিয়ে ব্যাঘাত করার প্রচেষ্টা চালায়, তাহলে তোমরা চোখ কান খোলা রাখবে। সেই সমস্ত অপচেষ্টাকারীদেরকে চিহ্নিত করে রাখবার, যেই হোক, যেই যত শক্তিশালী হোক, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে পক্ষে ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংগঠনিক উত্তরায় অটোরিক্সা, সিএনজি, টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্তৃক আয়োজিত আজকের অনুদান অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, উপস্থিত কক্সবাজার জেলা শ্রমিক দলের এবং শ্রমিকের যে অহংকার, আমার প্রিয় বন্ধুবর জনাব চক্রবর্তী, উপস্থিত চট্টগ্রাম হাইওয়ে সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলী, উপস্থিত এই সমিতির শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি প্রামাণ্য ক্ষেত্র থেকে চিন্তা করতেছি যে অতি অল্প সময়ের মধ্যে এভাবে একটা সুন্দর অনুষ্ঠান যারা মধ্যে হয়েছে তারা নিশ্চয়ই একটা প্রশংসা দাবি দেয়। তাই আমি বলতে চাই, যে কথাগুলো বলার আমি আমার ভাই দিনের উপসংসদকে বলছি, তিনি সমস্ত কথা বলে দিয়েছেন, আমি সেই কথাতে একমত। আপনারা সামনের দিকে এগিয়ে যান, আপনাদের পথ উন্মুক্ত, পিছনে টাকার কোনো দরকার নাই। অতীতে যারা লুটপাট করে এই সব সংগঠনকে ধ্বংস করেছে তাদের সাথে আপনারা ভালো কিছু করার, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের যে কোনো মোকাবিলায় আমরা আপনাদের সামনে থাকবো। কুতুব ভাই আছে, আমি আছি। অতীতে যারা জোর জুলুম অত্যাচার করে শ্রমিক ভাইদের রক্ত খেয়ে যারা চলে গেছে তাদেরকে যেতে দেন, সামনের দিকটা আপনারা ভালো রাখেন। যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দিন দিন প্রশংসিত হচ্ছেন সেই অনুষ্ঠান বারবার করেন এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রমাণ করেন যে আমরা শ্রমিকের প্রকৃত বন্ধু, শ্রমিক আমাদের উপর নির্ভরশীল, আমরা শ্রমিকদের সাথে কোনোদিন বেঞ্জাই করবো না। আর যে 13 জনের কথা আমার ভাই বলেছেন, সেই 13 জনের মৃত্যুমান যে কোনো ব্যাপারে সেই 13 জনের মৃত্যুমান একটা বৃহত্তর অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করে আপনারা আরেকটা নদীর সৃষ্টি করুন। আমি জানতে চাই, আপনারা অত্যন্ত ঘোষণাভাবে এই সংগঠন বিচ্ছিন্ন ছিল, ইদ্রিস এবং আমার আমেন ভাই আমিন এসে এই সংগঠনকে আস্তে 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 সুযোগ করে আজকে পর্যন্ত নিয়ে আসছেন। আপনারা তাদের উপর বিশ্বাস রাখতে পারবেন, তারা কিন্তু কোনো ধরনের আপনাদের রক্ত শুষে যায়, সেজন্য আমরা দায়ী থাকবো। আমাদের উপর আপনারা বিষয় দিতে পারবেন, আমরা তাৎক্ষণিকভাবে তারা বিশ্বাস করবো। আমিন এবং ইদ্রিসের সহযোগিতা আপনারা আরো বৃহত্তর করবে এই সংগঠনকে হারা করেন। যারা বিয়ে করবে তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন এবং সেই ব্যাপারেও আমরা আপনাদের সহায়তা করবো। আমি আর বিশেষ কিছু বলবো না, সবাই আপনাদেরকে আজকের যে অনুষ্ঠানে আসতে পারি আমি অত্যন্ত খুশি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। অনুষ্ঠানে সম্মানিত করেছেন আমাদের মধ্যে আমাদের সদয় প্রিয় নেতা, আমাদের সারাদিন সাহেবের আত্মাবাদন, সাবেক পৌরসভার সফল মেয়র, আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ নুরুল ইসলাম হায়দার আমাদের মধ্যে উপস্থিত আছেন, কক্সবাজার জেলা সমিতির সাধারণ সম্পাদক, এই সংগঠনের উপদেষ্টা, সাবেক পৌরসভার প্যানেল মেয়র আলহাজ কুতুবউদ্দিন কমিশনার, উপস্থিত বৃহত্তর চকরিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, বক্তব্য শুরুতে বৃহত্তর চকরিয়া অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা মাত্র 13 দিন দায়িত্ব গ্রহণ করেছি। 13 দিনের মধ্যে আমরা 48 জন মতো আর্থিক এবং 60 আর্থিক অ্যাক্সিডেন্ট ভাতা দিয়েছি এবং বাদারকালী একজন শ্রমিক মারা গেছে। তাৎক্ষণিক
জনগণের মারত আমরা মৃত্যুবরণ দিয়ে দিছি। আপনারা জানেন আমার ভাই মনু পুরান শ্রমিক একটা আবেদন করেছে আগের 13 বছর যারা খেয়ে চলে গেছে 13 জনের মৃত্যুবরণ নাই। আমাদের উপদেষ্টা আমাদের দুই উপদেষ্টা বলে দিয়েছে আমরা আগামী কোরবানির আগে আমরা 13 জনের মৃত্যুবরণ দিয়ে বিদায় নেব। এখানে আমি কথা দিয়ে গেলাম আমরা যতদিন আছি আমার সেক্রেটারি আমিন সহ এই 13 জন কমিটি এই 13 জন আমাদের উপদেষ্টা বিবেচনা করে আগামী কোরবানির আগে আমরা 13 জন মৃত্যুবরণ নিয়ে এই সংগঠনের একটা ভালো নির্বাচন করে এই সংগঠন থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা তো জানেন আজকে 13 বছরে তো আপনারা কিছু পান নাই, আপনারা বলছেন এটা আমরা সবাই চলছে, কিন্তু আমরা সময় সাথে আপনারা কিছু দিতে পারি। আসলে আমি নিজে একজন গর্বিত। আমাদের প্রধান অতিথি বলেছে ওকে আমি আসলে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত ঘোষণা করলাম। অনুষ্ঠান লঙ্গি বিতরণ অনুষ্ঠান শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিদি সাত বারো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমরা পিছনে যাও না ভাই। আমাদের